নমস্কার বন্ধুরা, সবদা কিচেন উইথ ভিলেজ পিটের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানাই আজকে নতুন একটা ভিডিওতে। তো বন্ধুরা, আজ আমি শেয়ার করব, অনেক দিন ধরেই আমার ছেলে খুব বায়না করছে দেহাতি চিকেন খাবে। তো বন্ধুরা, আজকে আমি বানাবো দেহাতি চিকেন বা বিহারি স্টাইলের চিকেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আজকে আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকে বাগানে এসেছি, বাগানে বিশেষ কোনো কাজ নেই, তবে দুটো পেঁয়াজ পাতা নেবো আর ধনে পাতা নেবো, নিয়েই আমি বাড়ি চলে যাব। তো পেঁয়াজ বাগানে চলে এসেছি আর গাছগুলো খুব দারুণ হয়েছে, এখনও কিন্তু পেঁয়াজ কলি শুরুই হয় না। তো এখান থেকে কিছুগুলো পাতা নিয়ে নেব। কি সুন্দর হয়েছে দেখুন। তো পেঁয়াজ পাতা ধনে পাতা তুলে নিয়েছি, সোজা রান্নাঘরে চলে যাব। আর ফুলটা হয়েছে দেখুন কত বড়, কি দারুণ দেখতে লাগছে। সূর্যমুখী ফুলগুলো এবারে খুব ভালো আছে। তো এবার রান্নাঘরে চলে যাব। তো প্রতিদিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি। আর আজকে কিন্তু বাটাবাটির ঝামেলা ছাড়াই চিকেনটা রান্না করব। তো দেখে নিন কী কী উপকরণ নিচ্ছি। তো দেহাতি চিকেনে কিন্তু আলু দেয় না, কিন্তু আলুটা আমার ছেলের খুব পছন্দের, সেই জন্য এখানে নতুন আলু গোটা গোটা করে একটু হাফ বয়েল করে নিচ্ছি। আর দেখে নিন কী কী উপকরণ নিচ্ছি। প্রথমেই নিয়েছি 1 কেজি মুরগির মাংস, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শুকনো লঙ্কা গোটা, দুটো তেজপাতা, কাঁচা ও পাকা চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ নিয়েছি 3টে, রসুন নিয়েছি গোটা 1টা, নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা জিরে নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জরিত্রি নিয়েছি, এলাচ লবঙ্গ, লবণ, স্বাদ অনুযায়ী চিনি, জিরের গুঁড়ো, সর্ষের তেল, টক দই, রসুন আদা, এখানে আছে পেঁয়াজ পাতা ধনে পাতা, টমেটো আর পেঁয়াজ কুচি। জিরের গুঁড়োটা আনতে ভুলে গেছি, জিরের গুঁড়োটা ঠিক নিয়ে আসবো। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেবো। আর একটা কথা, আমি আজকে দেহাতি চিকেনটা কিন্তু মাটির বাসনে রান্না করব, মাটির হাঁড়িতে করে। তো প্রথমেই চিকেনটাতে আমি একটু লবণ মাখিয়ে নেব, যেমন মাছের ক্ষেত্রে হয়, এছাড়া অন্য কোনো মশলা দিয়ে কিন্তু আমি ম্যারিনেট করব না আজকে। তো মাংসে ভালো করে লবণটা মাখিয়ে নিয়েছি। আর আজকে তো আগেই বলেছি ভিডিও শুরুতেই যে বাটাবাটি করব না, তো আমি একটু আদা রসুনটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো প্রথমে আদাটা গ্রেট করে নেব। তো আদা আর রসুন খুব ভালো করে গ্রেট করেছি, আর রসুনটা দেখছেন তো একটু গোটা গোটা আছে। তো মাটির হাঁড়িতে আলু ভাজতে খুব সমস্যা হয়, সেই জন্য কড়াটা চাপিয়ে আলুটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর লবণ দিয়ে একটু সেদ্ধ করেছি আলুটাকে। আলুটা ভাজা হয়ে গেছে, এইবার মাটির হাঁড়িটা আমি তুলে দেবো। তো হাঁড়িটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এইবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই দেহাতি চিকেনটা কিন্তু মাটির হাঁড়িতেই রান্না করতে হয় এমন কোনো ব্যাপার না, আমার কাছে মাটির হাঁড়িটা ছিল সেই জন্য নিয়েছি। দিচ্ছি 1 চামচ চিনি, এখানে চিনি দিচ্ছি কালারের জন্য আর স্বাদটা ব্যালেন্স থাকার জন্য। দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, একটু জরিত্রি, লবঙ্গ, দারুচিনি আর এলাচ। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ। 1 চামচ গোটা জিরে,
পেঁয়াজ ভাজা হতে হতে আমি একটা মশলা পেস্ট তৈরি করে নেব। দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে রাখতে গিয়ে তেল পড়ে গেছে। এটা আছে 1.5 চামচের মতো। দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। এবার সব মশলাগুলো আমি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে। এইবার মশলা পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আরেকবার নেড়ে নেব। এরপর দিচ্ছি রসুন, দিচ্ছি আদা, রসুন এবং সমস্ত মশলা ভালো করে ভেজে নেব। মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো। আমি কিন্তু এখানে রসুন আর আদাটা পরে দিয়েছি, কারণ এর আদা রসুনের ফ্লেভারটা একটু কাঁচা কাঁচা থাকলে এই রান্নাটা খুব ভালো লাগে, সেই জন্য। এইবার টক দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে জমাট বেঁধে না যায়। এইবার দিচ্ছি 2 চামচের মতো টক দই। টক দই দিয়ে কিন্তু আরেকবার ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায় ততক্ষণ কষাতে হবে। এই রান্নাটা কিন্তু মশলাটা খুব ভালো করে কষাতে হবে। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এইবার আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটা খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না চিকেন থেকে তেল ছাড়তে শুরু করে। দেখুন চিকেন থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর কিছুক্ষণ কষালে হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা দেওয়ার পর আর একবার নেড়ে নেব। পেঁয়াজ পাতা আর ধনে পাতাটা কিন্তু অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন নাও পারেন। শীতকালের এই পাতাগুলো খেতে ভালো লাগে বলে দিয়েছি এর মধ্যে। তো পেঁয়াজ পাতা দিয়ে নেড়ে নিয়েছি। 3টে পেঁয়াজ দিয়েছি আর একটা দিচ্ছি গোটা রসুন। এগুলো সেদ্ধ হয়ে গেলে কিন্তু দারুণ লাগে খেতে। আর দিচ্ছি কাঁচা ও পাকা চেরা কাঁচা লঙ্কা। সবগুলো একসাথে আবার কষে নেব। একটা টমেটো মাঝখান থেকে হাফ করে কেটে নিয়েছি। এটা বড় বলে, ছোট হলে আপনারা এখানে গোটাও দিতে পারেন। এবার ভালো করে কষে নিচ্ছি আরেকবার। সব কিছু মশলা খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। যে যেমন গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী জল দেবেন।
তো জল দিয়ে দিচ্ছি, এইবার দিচ্ছি গোটা ভেজে রাখা আলুগুলো। আর দেখতে লাগছে দেখুন, এখনই কিন্তু দারুণ দেখতে লাগছে। রান্নাটা হওয়ার পর না জানি কেমন লাগবে, আর দারুণ সেন্ট ছাড়ছে কিন্তু। সেদ্ধ হওয়ার জন্য ওপর থেকে একটা সরা ঢাকনা দিয়ে দেবো। এইবার ভালো করে সেদ্ধ করে নেব। এইবার দেখে নিন, আলু চিকেন কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঢাকাটা খোলার সঙ্গে সঙ্গে কিন্তু দারুণ একটা সুগন্ধ বের হচ্ছে। এবার উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেবো। ভিডিওর আগেই আমি বলেছি যে আমার ছেলে কদিন বায়না করছিল, কিন্তু আমার আজ ভাগনাও আসবে। আমার ভাগনাও কিন্তু আমার কাছে অনেক দিন থেকে আবদার করে খেতে চেয়েছে, তো সেই উদ্দেশ্যেই আজকে বানালাম। তো রান্নাটা হয়ে গেছে, এইবার নামিয়ে নেবো। আর মাটির হাঁড়ি কিন্তু অনেকক্ষণ তাপ থাকে, নামানোর পরেও দেখবেন ফুটফুট করে কতক্ষণ ফোটে। তো হাঁড়িটা এবার নামিয়ে নিয়ে আসতে করে। দেখুন নামানোর পরে কেমন ফুটছে। তো রান্না হয়ে গেছে, আর ভাত বেড়ে নিয়েছি। আমার ভাগনা আসার কথা ছিল, ওই যে আমার ভাগনা, দেখে নিন। তো ক্যামেরাম্যানের জন্যও ভাত বেড়ে নিয়েছি। এবার সবাই মিলে খেয়ে বলবো কেমন হয়েছে। কিরে, কেমন সেন্ট ছাড়ছে? সেন্টটা তো ভালো লাগছে। মামি গোটা রসুন দেখা যাচ্ছে, একটু দেখি। রসুন কোথায় গেল বলতো? তো ওখানে কেটে ছিল, দেখছি। দাঁড়া, আমি দিতে দিতে বেরোলে তোকে দিচ্ছি। আচ্ছা, এই যে এখানে রসুনটা নীলু, হ্যাঁ এই যে তোর গোটা রসুন। আমি পুরোটা খাবো? হ্যাঁ, খা না যতটা পারবি। মনে কিরকম লাগছে রে? দারুণ আছে। আর আলুটা দেখ, খেয়ে দেখ, সেদ্ধ হয়ে গেছে, কত দারুণ ভাবে সেদ্ধ হয়েছে দেখ। আর খুব গরম, কিন্তু সাবধানে খা। আমি কিন্তু একটা গোটা পেঁয়াজ নিয়েছি, আর ভাগনাকে একটা গোটা রসুন দিয়েছি। খেয়ে দেখি কেমন হয়েছে। আমি কিন্তু টেস্ট করে দেখছি, খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এই কথায় বলতে গেলে দারুণ, মামি যেটা বলে হেভি লাগছে। কিন্তু মামিকে ধন্যবাদ আমাকে ডেকে খাওয়ার জন্য। দারুণ হয়েছে বর্মা মাংসটা। হ্যাঁ নাকি? হ্যাঁ, আমি পুরো হাঁড়ি বসিয়ে রেখেছি, যার যতটা দরকার তুলবি আর খাবি। আমার খুব খিদে পেয়েছে, আমি এখন খাই। ঠিক আছে। তরকারিটা কিন্তু ভালো হয়েছে মামি। হ্যাঁ, তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছে। আর যে রসুনটা কিন্তু এটা টেস্ট একটু আলাদা রকম পাওয়া গেছে। সবকিছু আলাদা আলাদা ফ্লেভার বল। পেঁয়াজটা একবার টেস্ট করবো, পেঁয়াজটা দেখি কী গরম লাগে। মনে হয় তো ভালোই লাগবে, কারণ রসুনটা যে লাগছে, পেঁয়াজটা নিশ্চয়ই আরও ভালো লাগবে। দেখেই তো মামি দিছে। সবগুলো একটা কিন্তু ফ্লেভার আছে, হেভি। মনে ভালো লাগছে। হ্যাঁ, রসুন অনেকে প্রত্যেকটা জিনিসের সত্যি আলাদা আলাদা ফ্লেভার, বলার কিছু নয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানাবেন, তাহলেই বুঝতে পারবেন। আর এই শীতকালে বাঁশকাঠি চালের ভাত, আর তার সঙ্গে ধোঁয়া ওঠা দেহাতি চিকেন একদম জমে যাবে। দারুণ লাগছে আজকে, শীতটাও যেমনি, হ্যাঁ, আর তারপর খাওয়াটাও জমে যাচ্ছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আগামী যে কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অজস্র ধন্যবাদ।